ঈদ মোবারক এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। চাঁদ রাত থেকে ঈদের এই 2 দিন কি করেছি সবকিছু থাকবে আজকের এই সুন্দর ব্লগে। এলোমেলো ব্লগটা আশা করি সবারই অনেক বেশি ভালো লাগবে। চাঁদ রাতে পাশের বাসার ভাস্তির কাছে গিয়েছিলাম হাতে মেহেদি পরার জন্য। মাশাআল্লাহ সে অনেক সুন্দর মতন আমার হাতে মেহেদি পরিয়ে দিয়েছে, আর আমি 2 হাতে এবার মেহেদি পরেছি। এটাই মেহেদির ফাইনাল লুক। ভিডিওতে কিন্তু এবার অনেক বেশি নয়েজ পাওয়া যাবে, কারণ আমি বাবার বাড়িতে আছে আর বাচ্চা কাচ্চার অভাব নাই বাসাতে। ঈদের আনন্দই তো আসলে আমার বাবার বাড়িতে, আমারটা কাটে শ্বশুর বাড়িতে, বাট আশাই থাকি যে কখন আমি আমার বাবার বাড়িতে আসবো। ঈদের দিন সকালে আমার শ্বশুর ভাসুর সবাই এখানে নামাজ পড়তে যাচ্ছিল। তারপর বাসায় এসে নিজের সব ইনকমপ্লিট রান্না বান্না সব শেষ করে আমি আমার ঘরটাকে সুন্দর মতন গুছিয়ে নিচ্ছিলাম। ঘর গুছাতে আমার হাজবেন্ড চলে আসছে, বিছনায় শুয়ে পড়ছে। দেন আর সুন্দর মতন ভিডিও করা হয় নাই। বিয়ের আগে বাবার বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে ঈদের জামাটা পরে পরিপাটি হয়ে সবার কাছে সালামি চাইতাম, আর শ্বশুর বাড়িতে বিয়ে হওয়ার পর এখন ঘুম থেকে উঠে প্রথম টার্গেট থাকে যে কি রান্না করব, সংসারটাকে কিভাবে সুন্দর মতন গোছাবো, তারপর গোছল টোছল করে ঈদের জামা পরা। অধিকাংশ সময় ঈদের জামা পরাই হয় না। সময়ের সাথে সাথে মেয়ে মানুষের জীবনটা কিভাবে বদলে যায়। দেন তারপর এখানে আমার শ্বশুর মাংস নিয়ে আসছে, তারপর এগুলো রান্না করছিলাম। এখানে আমি একটু কালা ভুনা করছিলাম, আর আমার শাশুড়ি মা মাটির চুলায় মাংস রান্না করছিল, আর আমি অল্প একটু কালা ভুনা করছিলাম আমার হাজবেন্ডের জন্য। সংসারের সব কাজ শেষ করে এখানে আমি আমার উকিল মায়ের সাথে দেখা করতে আসছিলাম, যে সারাদিনের ব্যস্ততা শেষ করে মায়ের সাথে একটু দেখা করে আসি। এটা ঈদের পরের দিনের একটা ভিডিও। আমরা ঘুম থেকে উঠতেই প্রায় 11টা বেজে গেছে। তারপর ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে প্রায় 1টার দিকে বাবার বাড়ি চলে যাচ্ছিলাম। আর বাবার বাড়িতে যেহেতু অনেক কাছে, দেন আমি আমার ছোট্ট মিনি ব্যাগে আমার টুকটাক কাপড় চোপড় নিয়ে যাচ্ছিলাম। দেন চলে আসছি একটা শান্তির জায়গা, যেখানে আমার ভাই ভাবি বাচ্চা কাচ্চা সবাই আছে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যে বাচ্চা কাচ্চাগুলোর সাথে অনেকটা টাইম স্পেন্ড করা যায়। এখানে মা বাহিরে রান্না করছিল, যেহেতু অনেক মেম্বার আমাদের বাসায়। মা ঘরের ভিতর রান্না না করে বাহিরে আমাদের একটা জায়গা আছে, ওইখানে মা রান্না বান্না করে সবকিছু ঘরের ভিতর নিয়ে যায়। দেন আমার এই ছোট্ট মাকে গোসল করিয়ে ঘরে নিয়ে এসে এখন খাওয়ানো হচ্ছে। আর এখানে আমি সৈন্যবাহিনীদের সাথে একটু ভিডিও করছিলাম, আর দেখতে দেখতে বাহিরে একদম মেঘলা পরিবেশ হয়ে গেছে, আর এত বেশি বাতাস ছিল যে খুবই ভালো লাগছিল। দেন বাহিরে বাচ্চা কাচ্চারা সবাই লাফালাফি করছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। এদিকে মা শ্যামাই রান্না করছে, দেন এটা বসে বসে খাচ্ছিলাম। বাইরের এত সুন্দর ওয়েদার দেখে বাচ্চারা আমার কাছে বায়না করেছিল যে তাদেরকে পটকা বাজি আর ঝাড়বাতি কিনে দেওয়ার জন্য। দেন পাশের দোকানে নিয়ে যাচ্ছিলাম তাদেরকে। ওই যে ঝাড়বাতিটার নাম কি আমি জানি না, দোকানে এনে যেদেরকে কি ভুল করছিলাম, আল্লাহ বলছে একটা কিনবে, সেখানে তারা 5-6টা কিনছে, বিশাল বড় ভুল করে ফেলছে। তারপর দুটা করে সবাইকে ঝাড়বাতি কিনে দিছি। দেন এখন বাসায় চলে যাওয়ার পরেই যে তাদের অবস্থা, তারা এটা নিয়ে যে কি শুরু করছে, সাথে পটকাও কিনছিল। এগুলো আমরা অনেক আনন্দ করে অনেক ফুটাইছি। ছোটবেলার এই মুহূর্তগুলোই সবচেয়ে বেশি স্পেশাল, যেগুলো এখন মনে পড়ে, কিন্তু এই জায়গাটা হয়তো এখন আর নেই। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।